বহু মানুষের ইচ্ছা এই জায়গায় যাওয়ার, আর বহু মানুষের ইচ্ছা জীবনে একবার অন্তত এই স্থানে আসার। আজ আমরা যাব এমনই এক শহরে যার নাম সিমলা, আর তারই সাথে এই শহরের সাথে জুড়ে রয়েছে পুরনো একটি ঐতিহ্য, সিমলার টয় ট্রেন। আর এই টয় ট্রেন যাত্রার অভিজ্ঞতা তুলে ধরবো তোমাদের কাছে। চলো তবে আজ ঘুরে দেখে নি সিমলা। আজকে আমাদের যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেসে। প্রতিদিনের ন্যায় হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার সময় রাত 9:55। আমরাও সেই মতো ট্রেন ছাড়ার সময়ের আগেই এসে উঠে পড়লাম ট্রেনে। তারপর ঠিক সময় মতন ছেড়ে দিল ট্রেনটি। প্রায় 29 থেকে 30 ঘন্টার জার্নি ট্রেনের, যেখানে 2টি রাত এবং সম্পূর্ণ একটা দিন কাটাতে হবে। আর তারই মাঝে পড়বে অসংখ্য স্টেশন, যেখানে নেমে তোমরা কিছু খাবার কিনে নিতে পারো, কারণ ট্রেনের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না। আর ট্রেনের মধ্যে সম্পূর্ণ একটা দিন কাটিয়ে কালকায় ঢোকার কিছুটা আগে নেমে পড়লাম চণ্ডীগড় স্টেশনে। এই স্টেশনে ট্রেন প্রায় 1 ঘন্টা মতন দাঁড়ায়, কারণ এই স্টেশনে বগি ভাগ হয় এবং ইঞ্জিন 2টি লাগানো হয়। এই চণ্ডীগড় থেকে কালকা পর্যন্ত বাকিটা পথ খুবই খাড়াই, সেই কারণে বগি কমিয়ে ভার কমিয়ে নেওয়া হয় এবং 2টি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটিকে আরও শক্তিশালী করে তোলা হয়। তারপর চণ্ডীগড় থেকে এসে পৌঁছালাম কালকায়। আর এই কালকাতেই পেয়ে যাবে সিমলাতে যাওয়ার টয় ট্রেন, যার টিকিট আমাদের আগে থেকেই বুক করা ছিল, সেই কারণে কোনো অসুবিধা হয়নি। অবশ্যই তোমরাও যদি এই কালকা থেকে সিমলায় টয় ট্রেনে যেতে চাও, তবে আগে থেকেই ট্রেনের টিকিটটা বুক করে এসো। আমরা যাব এখন কালকা টু সিমলা শিবালিক এক্সপ্রেসে। ছাড়ার সময় ভোর 5:45, আর একেবারে সময় মতন ছেড়ে দিল ট্রেনটি। ভোরের আলো সবে প্রকাশিত হচ্ছে, আর তারই মাঝে বেরিয়ে পড়লাম আমরা। মোট 18টি সিট এক একটি বগিতে। এই টয় ট্রেনের জার্নি প্রায় 6 ঘন্টা মতন, তবে একটি সেকেন্ডের জন্য বোরিং মনে হবে না, কারণ পাহাড়ের এক মন মুগ্ধকর দৃশ্য ভেসে উঠবে তোমাদের চোখের সামনে, যা আমার কাছে সত্যি অপূর্ব লেগেছে। আর এরই মাঝে পড়বে অসংখ্য স্টেশন, তবে সবকটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় না, নির্দিষ্ট কিছু স্টেশনেই দাঁড়ায় ট্রেনটি। এই নিয়ে আমার 3বার আসা সিমলাতে, তবে এই প্রথমবার টয় ট্রেনে চললাম। একটা আলাদাই অভিজ্ঞতা রয়েছে এর মধ্যে। সত্যি এই পথের সৌন্দর্য যেন চুপ থেকেও অনেক কিছু বলে যায়। আমরা এখন হিমাচলে এসেছি, এখন যাচ্ছি কালকা থেকে সিমলাতে যাচ্ছি। খুব আলাদাই সৌন্দর্য, এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে সিমলায় যাচ্ছি। দারুণ লোকেশন, এই সৌন্দর্য শুধু মানে পাহাড়েই দেখা যায়, আর কোথাও দেখা যায় না। এই সৌন্দর্য পুরো আলাদাই একটা ভিউ। দারুণ দারুণ দারুণ, অসাধারণ যাকে বলছে। সুন্দর একটা প্রকৃতি, তার মধ্যে হাতে চায়ের কাপ নিয়ে চায়ে চুমুক দিচ্ছি, আর এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি। খুব সুন্দর, খুব মানে মনটা আর চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে এই সৌন্দর্য দেখে। সাথে চায়ের কাপ, হেভি লাগছে। চা খাচ্ছি আর এই সৌন্দর্য দেখছি, সত্যি খুব সুন্দর। গাড়ির রাস্তাকে অনেকটাই নিচে ফেলে চলে এসেছি কোটি স্টেশনে, তবে এই স্টেশনে ট্রেনটি দাঁড়ায় না। কিছুটা ধীর গতিতেই স্টেশনের পাশ দিয়ে টয় ট্রেনটি স্টেশন পার করতেই সামনে পড়বে এই টয় ট্রেনের সেকেন্ড লংগেস্ট টানেল, যা এই কালকা থেকে
সিমলা যাওয়ার পথে দ্বিতীয় সর্বোচ্চ সুড়ঙ্গ। একেবারে আলাদা একটি অভিজ্ঞতা উপভোগ করতে পারবে এই টয় ট্রেন জার্নিতে। তোমরা কালকা অথবা চণ্ডীগড় থেকেও সিমলায় গাড়ি করে যেতে পারো। তবে এমন প্রকৃতির সৌন্দর্যের সাথে ট্রেনের মধ্যে চলাটা একটি অভূতপূর্ব বিষয়, যা এই জার্নিটাকে আরও অনেক সুন্দর করে তোলে। আর এই জার্নির জন্য ট্রেনের ভাড়া পড়েছে আমাদের 610 টাকা করে পার হেড, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে, যার মধ্যে একটি জলের বোতল, চা, বিস্কুট, ব্রেড, বাটার, জ্যাম এবং একটি ভেজিটেবিল চপ ছিল। আর স্বাদে খুবই ভালো ছিল। এই টয় ট্রেনের স্পিড খুব একটা বেশি নয়, তা সত্ত্বেও এই ট্রেনটি তার গন্তব্যে পৌঁছাতে কোনো দেরি করে না। ঠিক তেমনই ট্রেনটি তার নির্ধারিত সময় মতন পৌঁছে গেল তার প্রথম গন্তব্য ধর্মপুর স্টেশনে, যেখানে নেমে তোমরা কিছু ছবি তুলে নিতে পারো। তবে এই স্টেশনে ট্রেনটি বেশিক্ষণ দাঁড়ায় না, 5 থেকে 7 মিনিট মতন। টয় ট্রেন তার ফার্স্ট অফিসে দাঁড়িয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, 5 থেকে 7 মিনিট মতন বললো দাঁড়াবে। ধর্মপুর স্টেশন থেকে বেরিয়ে আবারও এগিয়ে চললাম সামনের দিকে। আর এর মাঝেই চলছে পাহাড়ের এতর উপরেও অজস্র প্রজেক্টের কাজ, যা দেখে এটা বুঝতে পারলাম পরবর্তীকালে যাতায়াতের সুবিধা আরও বৃদ্ধি পাবে। আর এমনই প্রকৃতির সৌন্দর্যের মাঝে আঁকাবাঁকা রাস্তা ধরে পৌঁছে গেলাম এই কালকা থেকে সিমলা যাওয়ার পথে সবথেকে বৃহত্তম টানেলের কাছে, টানেল নাম্বার 33, যা বারক টানেল নামে পরিচিত। এই টানেলটির দৈর্ঘ্য 1143 মিটার বা 3743 ফুট দীর্ঘ। আর সেই কারণেই এই টানেলটি এই রাস্তার সবথেকে বড় টানেল। এই টানেলটির ভিতরে কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, শুধুমাত্র ট্রেনের লাইটেই আলোকিত হয়েছে টানেলটি। আর এই রেলপথের সবথেকে দীর্ঘতম টানেল পেরিয়ে পৌঁছে গেলাম বারগে। বারগ হলো হিমাচল প্রদেশের একটি ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম। তোমরা যদি কেউ সিমলা অথবা মানালির গ্যাদারিংয়ে না থেকে একটু নিরিবিলিতে থাকতে চাও, তবে এই জায়গাটি তোমাদের জন্য বেস্ট অপশান হতে পারে। সিমলা শহর থেকে কিছুটাই দূরে অবস্থিত এই বারগ, সেই কারণে তোমরা এইখানে থেকেও সিমলা ঘুরে দেখে নিতে পারো। এই বারগও হিমাচল প্রদেশের একটি খুবই সুন্দর অফবিট স্থান। এই ভারত থেকে 15 থেকে 20 মিনিটের দূরে অবস্থিত সোলান। আর এই বারগও সোলান ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। এমনই সুন্দর অপরূপ রাস্তা ধরে পৌঁছে গেলাম সোলান। সোলানে ট্রেনটি 2 থেকে 3 মিনিট মতন দাঁড়ায়, তাই সময় খুব কম পাবে এখানে। তাই নেমে ছবি তোলার থাকলে তাড়াতাড়ি করে নিও। আর এই সোলান থেকেই আমাদের টিটি উঠেছিল টিকিট চেক করার জন্য। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই জার্নি সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতে একদমই ভুলো না।
কালকা থেকে সিমলা যাওয়ার পথে ট্রেনটি মোট 5টি স্টপেজে দাঁড়াবে। তার মধ্যে আমরা 3টি স্টেশন কভার করে ফেলেছি। এর আগে বাকি আর 2টি স্টেশন, তারপরেই আমরা পৌঁছে যাব সিমলাতে। আর তোমরা সোলানে থাকতে চাইলে এখানে থেকেও বারোক অথবা সিমলা ঘুরে দেখে নিতে পারো। আর এমনই সুন্দর প্রকৃতির মাঝে ট্রেন রাস্তা ধরে এসে পৌঁছালাম এই রেলযাত্রার 4র্থ স্টপেজ কান্ডাঘাটে। এই স্টেশনে ট্রেনটি বেশিক্ষণ দাঁড়ায়নি, 1 মিনিট মতন। সেই কারণে আর নিচে নামার সুযোগ পাইনি। তবে এই কান্ডাঘাট সম্বন্ধে তোমাদের কিছু জানিয়ে রাখি। সিমলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই কান্ডাঘাট। আর এই কান্ডাঘাটেও তোমরা অসংখ্য হোটেল অথবা হোমস্টে পেয়ে যাবে। এই শহরটিও খুবই সুন্দর পরিকাঠামোভাবে তৈরি। অবশ্যই এখানেও 1 থেকে 2 দিন ঘুরে দেখে নিতেই পারো। আর এই স্থানেও অসংখ্য ঘোরার জায়গা রয়েছে। আর এখান থেকে সিমলা শহর বেশি দূর না হওয়ার ফলে এখান থেকে সিমলা শহরেও খুবই সহজে যেতে পারবে। এই কান্ডাঘাট পেরিয়ে এগিয়ে চললাম আগের দিকে। এই ট্রেন জার্নির সৌন্দর্য দেখতে প্রতিটি মানুষ যেন বাইরের দিকে চেয়ে রয়েছে। এই পাহাড়ের সৌন্দর্য একটু বেশি করে উপলব্ধি করতে আমি বসে পড়লাম একেবারে ট্রেনের গেটের সামনে, যা আমাকে একটা আলাদা অভিজ্ঞতা উপভোগ করালো। আর এই গেটের সামনে বসেই পৌঁছে গেলাম তারাদেবী স্টেশনে। এই তারাদেবী স্টেশনেও ট্রেনটি বেশিক্ষণ দাঁড়ায় না, 1 মিনিট মতন। সেই কারণে এখানেও আর নামা হলো না। 1 মিনিটের মধ্যেই ছেড়ে দিল এই স্টেশন থেকে ট্রেনটি। তবে রাস্তায় চলতে চলতেই এই ট্রেনের মধ্যেই তারাদেবী সম্বন্ধে কিছু জেনে নিই চলো। তারাদেবী হলো 250 বছর পুরনো একটি ঐতিহাসিক তীর্থস্থান। আর সেই তারাদেবীর নামেই এই স্টেশনের নামকরণ করা হয়েছে। আর এই তারাদেবী থেকে সিমলার দূরত্ব 11 কিলোমিটার। সুতরাং আমরা সিমলার খুবই কাছে চলে এসেছি। এটিই ছিল এই জার্নির সিমলার আগে লাস্ট স্টপেজ। এরপরে আর ট্রেনটি কোথাও দাঁড়ায় না। তবে আমাদের সাথে তা হয়নি। একটি কারণে জুথং স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়ে পড়ল, কারণ সামনে একটি মালগাড়ি চলে এসেছিল। সেই কারণে মালগাড়িটিকে আগে পাস করিয়ে তারপরেই আমরা আগের দিকে রওনা দিলাম আবার। এই ট্রেনের যাত্রায় একটা অসাধারণ অভিজ্ঞতা অনুভব করলাম। আর পাহাড়ের মাঝে জঙ্গল এবং অসাধারণ প্রকৃতির সৌন্দর্যের একটি খুবই সুন্দর স্মৃতি উপলব্ধি করলাম নিজের জন্য। আমরা তো শিবালিক এক্সপ্রেসে করে কালকা থেকে সিমলার খুবই কাছে এসে পৌঁছেছি। তবে এই শিবালিক এক্সপ্রেস ছাড়াও অসংখ্য ট্রেন রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। অথবা IRCTC থেকে তোমরা এখানকার ট্রেনও বুক করে নিতে পারো। তারপর আর ট্রেনটি কোথাও না দাঁড়িয়ে একেবারে পৌঁছে গেল সিমলা স্টেশনে। ঘড়িতে এখন বাজে বেলা 10:45। এসে পৌঁছালাম সিমলা স্টেশনে। আর এই স্টেশনের বাইরেই অসংখ্য গাড়ি পেয়ে যাবে। গাড়ি বুক না করা থাকলে এখান থেকে ভাড়া নিয়ে হোটেল পর্যন্ত যেতে পারো। তবে অবশ্যই একটু দরদাম করে নিও। আর তোমরা যদি সিমলা থেকে বারট, মাতারা বা কালকায় যেতে চাও তবে এখান থেকে ট্রেন পেয়ে যাবে। এই সিমলায় আগে থেকে আমাদের হোটেল বুক করা রয়েছে। আর স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব 10 থেকে 15 মিনিট মতন। তবে আমরাও স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে।
লাগেজ বেশি থাকার কারণে একটি বড় গাড়ি বুক করতে হলো 7 সিটারের, যার ভাড়া পড়ল 1000 টাকা এই স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত। আমাদের হোটেলটি ম্যালের একেবারে উপরে হওয়ার কারণে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, কারণ ম্যালের মধ্যে দিয়ে গাড়ি চলা যায় না, সেই কারণে রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হয়। আর হোটেলটি জাকু টেম্পেলের কাছে, সেই কারণে একটু নিরিবিলি পরিবেশ পেয়ে যাবে এখানে। দুধারে পাইন গাছের জঙ্গল, আর তারই মাঝে ছোট্ট একটি রাস্তা দিয়ে চলতে চলতে কখন যে হোটেলে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোটেল ফ্লোরেন্সে। আর হোটেলে ঢুকেই সবার প্রথম তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই। 102 নম্বর রুম। এখানে একটা বেড রয়েছে বড় কিং সাইজ। এখানে টেবিল আর চেয়ার রয়েছে দুটো, টিভিও রয়েছে, আর একটা ওয়ার্ডরোব রয়েছে খুবই সুন্দর। ওয়ার্ডরোবের সামনে মিরর রয়েছে। ওয়ার্ডরোবের ভিতরে একটা কম্বল দেওয়া, দুটো কম্বল দেওয়া আছে। লাগেজ রাখারও জায়গা রয়েছে অনেকটাই। আর এইখানে জল গরম করে বা চা খাওয়ার জন্য জিনিসপত্র সব দেওয়া রয়েছে। আর ব্যালকনি, এটা ব্যালকনিতে বেরিয়ে একটা অসাধারণ ভিউ পাবে, পুরো সিমলা শহরের ভিউ। কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে আমি সিমলা শহরটা পুরোই দেখতে পাচ্ছি। দারুণ, এটা অসাধারণ। খুব সুন্দর ভিউ এটা। সারি সারি পাহাড় মনে হচ্ছে না একটা করে। এখান থেকে পুরো সিমলা শহরটা পরিষ্কার ভালো মতন দেখা যাচ্ছে। এখন তো দিনের বেলা দেখাচ্ছি, রাতের বেলাও কিরকম দেখায় সেটাও দেখবো। চলো তবে এই ব্যালকনি থেকেই দেখে নিই ড্রোনের মাধ্যমে এই সিমলা শহরের ভিউ। হোটেলটির উচ্চতা পাহাড়ের অনেক উপরে থাকার ফলে এখান থেকে সিমলা শহরের ভিউ একেবারে অসাধারণ লাগে। পাহাড়ের একেবারে টপে, তবে খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত এই হোটেলটি। এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখানেও খাবারটা সেরে নিতে পারো। তবে আমি বলবো বাইরের খাবারের যা দাম এখানে তার থেকে দ্বিগুণ প্রাইসে পাবে, সেই কারণে বাইরে খাবারটাই আমি প্রেফার করব বেশি। তবে আমাদের আজ অনেকটা জার্নি করে আসার ফলে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে, সেই কারণে এই হোটেল থেকেই খাবার অর্ডার দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এখানেই। আজকের দুপুরে খাবারে অর্ডার করেছিলাম ভাত আর চিকেন কষা, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। কি ভালো খাবার? ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই সবই খাবারের দামটা বেশি পড়লেও খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল। আজকে দুপুরে খাবার ভাত আর শুধু চিকেন। খাবার সত্যি খুব ভালো, টেস্টটাও খুব সুন্দর। আজকে তো শুধু আছে ভাত আর চিকেন কারি, খাবারের কোয়ালিটি খুব সুন্দর।
খাবার হোটেলের সাথে ইনক্লুড না, তবে খাবার টেস্ট খুব সুন্দর। এবেলা অর্ডার দিয়েছিলাম শুধু চিকেন আর ভাত। তারপর খাবার দাবার সেরে কিছুটা সময় রেস্ট নিতে না নিতেই নেমে এলো সন্ধে। আর এই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম একটু ম্যাল রোডের ভ্রমণে। আর প্রথমেই চলে এলাম এই ম্যাল রোডের হৃৎপিণ্ড বলতে পারো, বহু পুরনো এই চার্চটি। আর এই চার্চের বাইরে ভিড় দেখে এটা বুঝতে পারলাম এই সিমলা শহরের ব্যস্ততা শুধুমাত্র ট্যুরিস্টরাই নয়, লোকালরাও সন্ধেটা এই ম্যাল রোডেই কাটাতে আসে। চার্চের ভিতরে ভিডিও করা বা ফটো তোলার জন্য কোনো বারণ নেই, সেই কারণে মনের মতন করে ভিডিও বা ফটো তুলতে পারো। 20 টাকা করে ক্যান্ডেল এখানে। এখান থেকে একটি ক্যান্ডেল 20 টাকা দিয়ে কিনে জিজাসের প্রার্থনা করতে পারো। এই চার্চটি ব্রিটিশ আমলে নির্মিত, আর 1859 খ্রিস্টাব্দে এই চার্চের কাজ সম্পূর্ণ হয়। সেই কারণে এই চার্চটিকে ভারতবর্ষের দ্বিতীয় পুরাতন চার্চ হিসাবে গণ্য করা হয়। আর এই ম্যালের মধ্যেই পেয়ে যাবে অসংখ্য ব্র্যান্ডেড কোম্পানির দোকান, যেখানে তোমাদের শপিং করার থাকলে করে নিতে পারো। আর একটি কথা, হিমাচল প্রদেশের ফেমাস খাবার সিদ্ধু। আর আমরা ওই ম্যাল রোড থেকে কিনেই টেস্ট করে নিলাম এই হিমাচল প্রদেশের ফেমাস ডিশ। কেমন? আলাদা টাইপের মনে হচ্ছে, যেরকম আমরা অনেকটা মোমো খাই, মোমোর মতন স্টিম করেছে। আর ওরকমই কিরকম টেস্টটা কিরকম আমি বলছি, যেরকম ইডলি আমরা খাই ওরকম ইডলির মতন হচ্ছে টেস্টটা। 10-15 মিনিট টাইম লাগে না। এই ম্যালের মধ্যেই ঘোরারও সুবিধা রয়েছে, যদি ইচ্ছা হয় ঘোড়ায় করেও ঘুরে দেখে নিতে পারো সম্পূর্ণ মলটা। তবে আজকের ভিডিওটা এটুকুই রইল। তবে তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। কাল সকালে সিমলা থেকে বেরিয়ে যাব আমরা একটি ছোট্ট গ্রামে, যার সৌন্দর্য সুইজারল্যান্ডের থেকে কিছু কম না। ভারতবর্ষের একটি সুইজারল্যান্ড বলতে পারো এটাকে। তবে সেখানে পৌঁছাতে গেলে পার করতে হবে অনেকটা কঠিন পথ। তবে আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।